তো বন্ধুরা, আমি রুমি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে আগে জলখাবার তৈরি করব। তার আগে অনেক কিছু কাজ হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো দেখো এখন শেয়ার করছি। তো এখন কলমি শাকের ভাজা করব। তো এই যে কমলি শাকগুলো দেখতে পাচ্ছ না, তো এইগুলো বৌদি দিয়েছিল, ছোট বৌদি, কালকে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাবার বাড়িতে সবজি চাষ হয়েছে, তো সেখানে শাকও হয়েছে, এই জন্য বৌদি দিয়েছিল। তো কালকে ভাজা হয়নি, তো আজকে ভাজবো। তো তোমাদের কাদের কাদের কমলি শাকের ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে কমলি শাকের ভাজা, আর তার সঙ্গে ভিজে ভাত খুবই ভালো লাগে, ভীষণই প্রিয় একটা খাবার আমার। তো দেখো বন্ধুরা, এখানে শাকগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। জানি না কেমন হবে, অনেক সময় আমি শাক ভেজে দেখেছি যে কড়াইতে জোরে জোরে গেছে, ল্যাতকার মতন হয়ে যায়। আজকে চেষ্টা করবো একটু ঝরঝরে করার জন্য, না যাতে কড়াইতে জড়ে যায়। তো দেখো আমি কি কি শাকে শাকের ভাজাতে কি কি দিয়ে শাক ভাজি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ কমলি শাকগুলোকে কেটে নিয়েছি। তারপরে এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, শাকের ভাজা এটা দিলে খুব ভালো লাগে। বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, তো এখনই এলাম। তো এখন বাজে 9:30। তো আজকে ঠাকুর পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখনো করিনি, পুজো পাঠ করবো বলে রেডি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা পরে তোমরা অনেক দিন পরে এটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা পরেছি পুজো করার জন্য। তো অনেক দিন থেকে তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি, তেমনভাবে দেওয়া হয়নি। তো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো চলো, আজকে ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন শাড়িটা চেঞ্জ করে নিই, তারপর কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, তারপরে এখানে দেখো আমাদের বাড়ির পাশে এক দাদাদের বাড়িতে পুকুর মারা হয়েছে, পুকুরের জল বার করে মাছ ধরছে। তাই জন্য আমাদের বাড়িতে চুনো মাছগুলো দিয়ে গেল। এই দেখো, অনেক দিন থেকে চুনো মাছ খাই না, তো আমাদের পুকুরে আছে, বাট ধরা হয় না তেমন। তো আজকে দাদাদের বাড়ি থেকে দিয়ে গেল। পুঁটি মাছগুলোকে দেখো, খুবই বড় বড় সাইজের ছিল পুঁটি মাছগুলো। তো এগুলোকে আমি বাছছি এখন। এগুলোকে ভালো করে বেছে এদের পেট থেকে সব বার করে তারপরে একে ভাজা করব। তো তোমাদের কি পুঁটি মাছ খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এই পুঁটি মাছের একটা বই আছে, দেখলে এই মাছগুলোকে দেখে আজ এই বইয়ের কথা মনে পড়ছে। আমিও একটা ভিডিও করেছি পুঁটি মাছ নিয়ে, বাট এখনও তোমাদেরকে দেইনি, তো দেবো আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলোকে ভাজছি। আর আজকে কিন্তু রান্না করেছে মা, আমি কিছুই রান্না করিনি, মা আজকে রান্না করেছে। বাট আমি শুধু মাছগুলোকে ভাজছি। তো বন্ধুরা দেখো, এগুলো কিন্তু সব মা রান্না করেছে, আমি কিন্তু কিছুই রান্না করিনি। তো দেখো আমি এখন খেতে বসে গেছি। আর আজকে রান্নাগুলো খুবই, সত্যি বলতে আজকে রান্নাগুলো খুবই ভালো লাগছিল। আজকে আমার শাশুড়ি মাই রান্না করেছে। এই যে দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু এলাম এই ঘরে। তো এই ঘরটা আর কদিন পরে আমাদের সকলের বাড়িতে আবার কাজ শুরু হবে, তারপরে ঢালাই হবে। তো খুবই এক্সাইটেড যে আমাদের এই বাড়িটা আবার কাজ চালু হবে। অনেকদিন থেকে বন্ধ ছিল, প্রায় 1 বছর। তো আবার খুব তাড়াতাড়ি এই ঘরটায় কাজ আরম্ভ হবে, তার জন্য খুবই আনন্দিত এখন। দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এখন আমাদের গাছের একটা গাছটার ফুলগুলোকে তোমাদেরকে দেখাই, চলো একটু কেমন হয়েছে। আগেও দেখেছি, বাট আজকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে গাছ। আর এই গাছটা দেখো, এই যে অপরাজিতা ফুলের গাছটা, এটাকে ডালগুলোকে দুলিয়ে দিয়েছে, অনেকগুলো ছাড়িয়ে দিয়েছে, এমন হয়েছিল জঙ্গল জঙ্গলের মতন। এবার এখন দেখো কেমন পরিষ্কার লাগছে। তো এই গাছটা না আবার পচিয়ে আবার অনেক হয়ে যাবে। তো চলো আমাদের এই ফুল গাছটা একটু দেখাই তোমাদের কেমন ফুল হয়েছে।
বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর ফুলগুলো হয়েছে, মানে ছোট ছোট ফুল তো খুব কিউটি কিউটি ফুলগুলো। তো চলো বন্ধুরা এখন একটু ঘুমোবো না, মানে এমন অভ্যাস হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে না যদি ঘুমাই তাহলে শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তো চলো এখন একটু ঘুমাই, তারপরে তোমাদের সামনে আবার বিকেলবেলা আসবো। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্নাটা মানে রান্না তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি রান্না করিনি আজকে। আজকে মা রান্না করেছে, কিন্তু কিন্তু আমি করিনি আজকে রান্না, মানে তাই জন্য আমিও দেখাতে পারলাম না তোমাদেরকে। মানে মাছটা আমি শুধু মাছটা ভেজেছিলাম, আর মা সবটাই রান্না করেছে। তো চলো, যাই হোক না কেন এখন একটু বিশ্রাম নিতেই হবে। এখন একটু ঘুমিয়ে পড়ি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি আকাশে খুবই মেঘ করেছে এবং ছোট ছোট বৃষ্টিও পড়ছে। মানে খুবই ভালো লাগছে, ছোট ছোট বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, মানে গায়ে যখন পড়ে খুবই ভালো লাগে। এই সময় বৃষ্টি না হলে কার ভালো, মানে বৃষ্টি যখন হয় এই সময়টা কার না ভালো লাগে বলো? খুবই ভালো লাগে। এরকম মানে আস্তে আস্তে বৃষ্টি পড়বে, কিন্তু যখন জোরে বৃষ্টি হয় তখন একদমই ভালো লাগে না, কাদা হয়ে যায়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা ভিজে গেছে, এমনিতেই তোমরা বৃষ্টির ফোঁটাগুলোকে দেখতেই পাচ্ছ না। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা মানে বিকেলের দিকে একটু গিয়েছিলাম, মানে একটু সন্ধে হয়ে এসেছিল, সন্ধে বসানোর টাইমে বাবার বাড়ির দোকানে গিয়েছিলাম। তো দোকান থেকে নিয়ে এসেছি, দেখো তোমাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজি আর চপ আর বেগুনিটা মা খেয়েছে, বেগুনিটা মা খেতে ভালোবাসে, এই জন্য মা বেগুনিটা খেয়েছে। আর কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা লাইফবয় সাবান, তারপরে নিয়েছি এই ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলো, মানে এই শ্যাম্পুটা আমি ইউজ করি, আমার চুলের পক্ষে খুবই ভালো উপকারিতা এই শ্যাম্পু। মানে কম দামে কি 1 টাকা দামি শ্যাম্পু হলেও আমার চুলের পক্ষে অনেক ভালো মানে কাজ করে। তো তারপরে দেখো এই যে ছোলা নিয়ে এসেছি, তারপরে এই যে ডাল নিয়ে এসেছি, ডাল ভাত করব এখন, আর এই যে মিষ্টি, তো এইগুলো নিয়ে। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন অনেক এগিয়ে যেতে পারি। আর এই কাজে আমি যুক্ত হয়েছি, মানে এই লাস্ট দেখেই ছাড়বো, মানে কোথায় গিয়ে দাঁড়ায় লাস্ট পর্যন্ত। সবাই তো এই কাজে সফলতা পেয়েছে, আমিও সেই আশাটা নিয়ে আছি যে আমিও একদিন না একদিন ঠিক সফলতা পাবো। এখন না পেলেও আস্তে আস্তে পাবো। কিছু জিনিস তো, কিছু কাজ করতে হলে তো মানে সঙ্গে সঙ্গে কোনো মানে সফলতা পাওয়া যায় না, তাই না? তাই আমিও কষ্ট করছি, আমারও আশা আছে যে আমি এই কাজে সফলতা পাবো, আর এই কাজটা আমার জীবন সঙ্গী হয়ে উঠবে। তো এটাই আমি মানে এই কাজ নিয়ে সবসময় আমি ব্যস্ত থাকতে চাই। তো এখন থেকে আমি প্রায় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।